কিন্তু যেটা বদলাইতা গ্রামর নাম এক এক গ্রামর নাম হইতে সরম করে গিয়া সাগি খাউরি ওখান বদলাইতে পারেন না। হ্যাঁ, ফাটা খাউরি ওটা বদলাইন না ওরা তাওয়ারি সাইটি। এরপরে ভাইলা ফেসালা বদলাইন না বা। এরপরে এইদিন শিলচার গিয়া পাইলাম বখরার ফারার এখান বুঝবাইছেন। এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া পাইলাম ল্যাংটার ভার। এরপরে পাইলাম টাইয়ার ভার। এরপরে পাইলাম মুর্তা ছড়ার ভার। আজকে বোয়ালজুরি গেছেন তানতানোর বাড়ির দ্বারও ইয়ে থাকছে গিয়া মুর্তা ছড়ার ভার বুঝাইছেন। ইতে এক এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভারে কয়দিন আসিছে কয় আই হিবাদি ল্যাংটার ভারে যদি দাওয়াত পড়ে না বুঝাইছেন। এরপরে দেখো ও নাম শুনাই হায় রে হায় ওগু বদলাই নেবা ওটা সুন্দর করে সোনাপুর তৈন নেবা। হ্যাঁ, ওটার নাম যেটা বদলাইতে যেটা নাম মুখো লইতে সরম করে কোনো সময় কিতা কিতা লাগে ইটা বদলানি না বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে গিয়া। হ্যাঁ, যেটা বদলিত ওটা বদলা কোয়া আমি দাবি জানাই আর ও ওটা নাম ওটা যখন গণনা করো বা ওটা কিতাকে একটা বেশকম করা হয়েছিল না কয়েকদিন আগে এই সময় লগে লগে ওটা বদলাই দিতে আসলা ইটা বদলাইবার চিন্তাও নাই। ইয়া আল্লাহ বুঝাইছিল। আমরা গান্দাই বাজার এখান আছে তো এখানটা খালি ওখান গান্দা বাজার ওখানেও বদলাই না বা গান্দা বাজারও বদলাই না। এর লাগে ইটা বদলাইনি মাত নাই। ইটা তুলিয়া ধরই না বিধানসভাত আমরার মন্ত্রী হলে তুলিয়া ধরই না বলে ওটা সার ওটা কিছু বদলা বদলি চলো হাসা ওটা বদলিলে সুন্দর হইল নে 100 বছর বাদে বদলি গেল। এটা বদলিতে বললে বহুত দিন যাইব বুঝাইছো নি। এটা যথা না আরে কান শুনছি এদিন বনা খালা বুঝাইছো নি। তবে এইখান যাব যাবে এক লাইনে আছে লেংটার বার ঠাইয়ার বার ইটা শুনিয়া অবাক আমি বুঝাইছো। বখরার ভাত হাই রে হাই এখন নাম মানছে তৈছ আল্লাহ যাই হোক। হুজাই আর এখান আছে তার খাটা তার খাটা বুঝাইছো নি। আমরা জিগাইলাম তার খাটা কি তাল্লাই খাঞ্চিদি থার খাটিছে না বলে না নাইলা নাই ইটা জায়গা জঙ্গল আসলো আবাদ করি এক বেটায় বাড়ি এখান খাটাইছে ফুসকরণ নিয়েছে বিটাওয়ালা সুন্দর করে তুলছে। আইসে অফিসার আইয়া ওটা নাম নির্ণয় করতো আইয়া কইছে এই জায়গার নাম কিতাব থইতাম হইল ই বাড়ি এখান খার খাটা বড় ভাইয়ে কইছে ছোট ভাইয়ের কথা থার খাটা ও হে লেগে লিছে থার খাটা বুঝাইছে। বড় ভাই ইলা কই না নিলা কোন ছোট ভাইয়ের কথা থার থার ও কইছেন তার খাটা ও লেখি লিছে তার খাটা। আমরা মনে করছি মনে কুম্বে থার খাটিছিলাম মনে কর বুঝাইছে। ওইটা এক এক জায়গার নাম শুনিয়াও বাপ কোনো সময় হয়তো তার কাটায় লিখে গেছে গিয়া। আরও জায়গাত গেছে যেন আমরা পড়াশোনা করছি টাইটেল মাদ্রাসা পাবি জুরি ও ইন জুরিয়ে গু আছে গেলে আবও দেখবা এখন বড় হয়ে গেছে জুরিয়ে গু বা ফাবিয়া মাছ উজাইতা আর তা কইলে ইগু জুরি গু ইগু কিতা আইগু বলে গুবা স্যার খুব মাছ উজাই নিগু আমরা খাই অন্য আমরা ডরি উড়ি বই বলে কি জাত মাছ বলে ফাবি মাছ ও লেখছে ফাবি জুরি বুঝাইছে। কত সুন্দর একটিল অফিসার এখন কিতাব পাইতো গেছে আপনার ও একটু ফুবে ফাবিজির তুরা ফুবে এক জায়গা এই জায়গাত একটা খরই গাছ আছে খরই গাছ ওলা লম্বা লম্বা খোলা দে হলি গাছর নাম কিতা বলে এই গাছর নাম বলে খরই গাছ ও হে লেখিয়া তৈছে খরই জার ও গেলে খরই জার হয়ে গেছে। গেছে আরো তুরা ফুব সাইটে উদালির সাইটে এক জায়গা হিনুক গিয়া দেখছে এক দুফায় তৈছে খালি খাফর দইয়া মেলিয়া বুঝবাইছেন নি খাকির ড্রেস ওটা কিচ্ছু পাইছে না লেখছে খাকি বুঝবাইছেন নি ও দুফায় খাফর মেলিয়া তৈছে খাকি লিখে গেছে গিয়া ও জায়গার নাম খাকি। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমি তোরা আলোচনা করলাম তোরা সামান্য আমার হইসল তোরাও যে ও লাস্টে যেটা মাতিলাম ও এক সুরা জিনা ও এক সুরা সুরবাল খাম ও বিষয়ে কইছেন তোরা মাতিতাম গায়ে হলো আরেক গুয়াই গেছে গিয়া গু আমরা নিকুলো জি না আমরা ইটা নাই মুসলমানের লাগি গায়ে হলুদ ইটা নাই নাজাইজ হারাম ইটা দয়া করি আল্লাহ ইটা আমল করতাম না আমরা এটা সরাইয়া রাখতাম ইটার তাকি বিরত থাকতাম। গায়ে হলুদ আবার কিতা এটা হইল গিয়ে সনাতন ধর্মের মানুষ বিবাহের আগের দিন কোনো বা একদিন আগে বিশেষ করে বিবাহের আগের দিন হলুদ মাখানি হয় গোসল করানি হয় নাউজুবিল্লাহ দেখতে বড় লজ্জা লাগে বড় বেবাসা হালতে আর গোসল করায়। আমি নিজে একটা সোশ্যাল মিডিয়াতে একদিন দেখলাম ও তার নাম গায়ে হলুদ নিজে আল্লোতে গরুর জেলা আল দইলে হলুদ দে জিভরা ঠানিয়া ও আল্লোতে খালি গোসানি চলে বুঝবাইছি। আস্তাগফিরুল্লাহ ইয়া আল্লাহ ওটা বুঝিন গায়ে হলুদ ই হলুদ না মাখাইলে বিয়ে হইতো না দেখানো হইলা ইটা জিনিস বাতাস বুধবান যদি মুরব্বী সাহেব বলে হইলা লাঠি লইন জানি বুঝাইছেন লাঠি লইয়া হইছে না হামসায়াত যাইন জানি বলে আমরা বাড়ি ওটা নয়া কিতা আবিষ্কার হয়েছে বা হামসায়া শুরু সাধ্যক্য আমারে এটা বন্ধ হইতো আল্লাহকেও আসতে গায়ে হলুদ দয়া করি ইটা না
এটা আমরার লাগি জায়েজ নাই, আমরার লাগে হারাম। দয়া করে এটা হারাম জিনিস নিয়ে জড়িত করতাম না। নবীজি কইছেন ওটা দেখা দিব কিয়ামতের আগে। তারপরে আল্লাহ রসুলে ফরমায় এমন অবস্থা ইব দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরম বিলকুল উঠি যাইব, জাহিলি খাম দেখা যাইব। দেখো আজকে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সরকারে, বিশেষ করিয়া আসাম রাজ্যের মধ্যে যেন সরকারে যেটা আইন করছেন, বাল্য বিবাহর বাবা জানা আছে 18 বছর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দেওয়া যার না। প্রথম অবস্থায় আমরা অনেক সময় ভুল ধারণা করছি, অনেক সময় আমরা চিন্তা ধারণা করছি বলে 18 বছর আগে মেয়েটা বিবাহ দিতাম পারিয়ান না, সরকারে আউরি একটা আইন করি লাইছে, কানুন করছি। আমরা এখন নিজে নিজে যাচাই করিয়া দেখি আর আগের মেয়ে সন্তান 15-16 বছর বেশিরভাগ বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার লগে লগে মেয়েটা 9 বা ম্যাট্রিক পর্যন্ত পড়েছে। এখন ইলা ফ্যামিলি নাই, সব ফ্যামিলির মধ্যে হায়ার সেকেন্ডারি পাস সারা মহিলা হল। কারণ ম্যাট্রিক পাস করেন 16 বছর, 18 বছর পূর্ণ হয় তখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে যায়। এখন শিক্ষার যোগ্যতা আমার কাছে বাড়ছেই না। সরকারে যেটা আইন কানুন করে আমরা এক পাখির ফায়দা হয়ে গেছি, আমরা একটা ফায়দা হয়ে গেছে। এখন মেয়েরা সব শিক্ষিত হইবা, মেয়েরা পড়া বাদ দিতে নাই, বাবাই কইবা বাদ দিয়া লাভ নাই, ফড়ক আরো 2 বছর। মেট্রিক পাস করলিছন আমার মেয়েটায়, ফড়ক আরো 2 বছর, 18 পূর্ণ হয়ে গেল আর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে গেল, শিক্ষার যোগ্যতাও বাড়ি গেল গিয়া। দেখেন ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির একজন মেয়ে সন্তান আসলা ভারতবর্ষে, এক সময় আসলা বলে ইন্দিরা গান্ধী। নাম আপনারা শুনছেন, সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের একজন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলা। যদিও মহিলা, যদিও ইয়া তখন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলাম। অন্যান্য মিডিল ইস্টের মধ্যে বাইরে যেটা রাষ্ট্র বড় বড় যাদের টেকার হার মানে টেকার মূল্য বেশ, দেশে কইল বলে ইন্ডিয়ার থাকি তোমাদের মানুষে আমার দেশে দেও, কাজ কাম করবা, বিনিময়ে টাকা আপনার দেশও যাইব, আপনার দেশ উন্নত হইব। ওই সময় ইন্দিরা গান্ধী উঠিয়ে জবাব দিসলা বলে আমার ভারতবর্ষের মধ্যে কোনো লেবার মানুষ নাই। বুঝলে আমার দেশ হইতে লেবার নাই, সারা শিক্ষিত, বুঝাইছেন? এর লাগি মিডিল ইস্ট গেলে দেখবা ভারতের মানুষ লেবারি কামও বেশ নাই, এটা খুব কম, এটা মাঝে মধ্যে, এটা খুব কম। সারা স্ট্যান্ডার্ড বালা অফিসিয়াল বালা কোম্পানির লাইনে ড্রাইভিং লাইসেন্সে যাইত্রা গিয়া বাইরা মিডিল ইস্টের মধ্যে গিয়া বড় বড় বালা খাসগুলা খড্ডা, বিনিময়ে টাকা দেশ আইয়া ঢুকের। একমাত্র দেশের সরকারে দেখো কা নাগরিকর চিরতরে দেশের মূল্য, দেশের দাম বাড়াইয়া গেছে গিয়া। এটা আমরা লাগে ফায়দাজনক নানি। তখন মানছে কইছেন দি হাই রে হাই, এটা কিতা খল্লা ইন্দিরা গান্ধী আর লেবার নাই কইয়া আমরা বড় কষ্ট পেলাইলা। আই আমরা গেলাম মানে লেবার হইলে এখন সারাইকে লেবারই কাম করা লাগলো মানে। কিন্তু গিয়া দেখবা মিডিল ইস্টে সৌদির যারা গেছ হন, আমরা ইন্ডিয়ার পরিচয় দিলে এক সম্মান, আর ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের কোনো খাম নাই, বুঝতেছেন? ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের খাম খুব কম। দেখকা বিশেষ করিয়া জাহিলি খাম এমন অবস্থা হয়েছে, আগে বাবা শোনা যাইত অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে হঠাৎ ছাত্রর লাইফ, ছাত্র পড়াশোনার মাধ্যমে হঠাৎ আখতা ইলা ওই যায়, অঘটন ঘটি যায়, মাঝে মধ্যে লুকায়িত অবস্থায় বিবাহ হয়ে যায়। কিন্তু এটা বর্তমানে বয়সের কারণে বন্ধ হয়ে গেছে গিয়া, বর্তমানে বহুত বালা। এখন এমন একটা জাহিলি কাম জমিনের মধ্যে দেখা দিল, যেটা চক্কুর পর্দা একবারে উঠি গেল। 2 সন্তান, এক সন্তানের মা আখতার একজনে লইয়া যান গিয়া, এলাকান বড় জাহিলি কাম কক্কাসান জমিন আর আসেনি। ইয়া আল্লাহ, 2 বাচ্চার মা, 1 বাচ্চার মা, এই মনে দেশ আর বেটি না তুকাইয়া পাইছেন না, ও গুগিয়া দেখছেন ওলার ফৌসান বা 2টা হরুতে খান্দিতরা, এরার অভিশাপ পড়বো না কঞ্চায়, নাউজুবিল্লাহ, এরার অভিশাপ পড়বো। সোশ্যাল মিডিয়া দেখুন জানি অনেক একটা ভিডিওতে ওদিন দেখছি 2 বাচ্চা কইতরা মাই বাড়িতে আমরা খান্দিয়া, হাই রে হাই, দুঃখ লাগছে রে বা। 2 হরুতা তো ইয়াও খেল ইয়া গেল, আল্লাহ জানেন এন কি তার নিয়া সুখী হয়ে যাবেন বলে না, তার উপরে অভিশাপ থাকবো, 2টা বাচ্চার অভিশাপ থাকবো, এই বেটারও অভিশাপ থাকবো। এইভাবে যে জঘন্যতম যে বেহায়ামি খাম যেটা, জাহিলি খাম যেটা, এটা নবীজিয়ে কইছেন কিয়ামতের আগে দেখা দিব। তা কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া, যে আরেকজনের বিবি চিনাইয়া লিয়া যাওয়া,
জঘন্যতম বুড়া খাম। এরপরে নবীজি ফরমাইন ওয়াকসুরা জিনা, জিনা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিনা যেটা এটা মানুষের সাধারণ মনে করব, এটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আমার কাছে একটা মেসেজ আইছে, বলে কি মেসেজ? বাইরে একটা রাজ্যত থাকি আইছে বলে, হুজুর একটু খেয়াল করবা, শুনিয়া রাখেন। আমাদের দেশের মধ্যে অনেক যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে যায়। যাওয়ার পরে এরা দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়ে তাদের জীবনটা বরবাদ করডাম। দেহ ব্যবসায়ী মহিলারা এক গুরু আসন। এটা গ্রাম অঞ্চলে খুবই কম, এটা নাই। এটা শহর অঞ্চলে, টাউনও, বড় বড় শহরও দেহ ব্যবসায়ী মহিলা হল আসন, যারা বিনিময়ে টেকা লয় 5,000, 2,000, 1,000 শুনছি ওলা এইরকম টেকা লয় আর ছেলেদের জীবন নষ্ট করেন। বাবা আশা করি ছেলে দিছেন বিদেশ বাড়ি ফাটাইয়া রুজির লাগি, মা বাবার সাহায্য কর্তা বড় হইসন, বনিন ফালিতা বাইয়েন ফালিতা টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা না হইলে উপায় নাই। টাকা পয়সা যদি এখানে থাকে না, মানুষ কমজোর হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ আল্লাহ করতেও আগ্রহীতে পারত না, মজা পাইত না। মানুষ আল্লাহর বাস্তে সদকা করিয়াও আগ্রহীতে পারত না, শরীয়তর আহকাম পুরা পালন করতে পারত না। এর লাগি টেকার খাম, দন দৌলতর কিছু দরকার আছে। আসেন না না কোন চাই টেকা সবরও লাগে না কোন চাই টেকা সবে হয়েছিল কই না। টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ টেকানছি, টেকা দেখলে ভাত্রে ওয়া করে মাঠ ঠিক টেকার লাগান। একটা কি আর দুনিয়ার জমিনও কঞ্চাইন মায়ার জিনিস আর আসে না কঞ্চাই। জি না, সারার থেকে বোঝা টেকার লাগি মায়া। মায়া টেকার লাগি মায়া হইতো। এক জিনিস খেয়াল করবা, টেকা আল্লাহ মানে সম্পদ আল্লাহ, টেকা আল্লাহ দিব একদিন, কম হোক বেশ হোক সবর এক সময় দে। কিন্তু টেকা যদি দরিয়া রাখতা পারেন না, টেকা ভাইয়ালে যদি আখতা সাইয়া দেখুন, যদি হামসে মুটা কন হয় হইন যদি, আর টেকারে টেকা হইন না, তে ইটা টেকা একদিন যাইব গিয়া শেষ, টেকা ফিস দিলে। ইলাও আমি নিজে আমার জীবনে পাইছি, সিগারেট খাইয়া আধা খান ফেলাইতা কিতা রবি ফুরা খাইলা না, বলে ইটা ফুরা খাই না স্ট্যান্ডার্ড। বা দেখা যায় এখন সিগারেট খাইতে বিড়িও খাইতে পারতেন, ওলা হল বর্তমান সময় বিড়িও খাইতে পাইত না। আমি নিজে দেখছি বেন গাড়ি, আগে বেন গাড়ি বহুত মূল্য আসনানি, এখন বেন এল্টো ওয়াগনার ইটার তো বেশ সাইন না বানছে। তোরা যদি মার্সিডিজ আয়, যদি তোরা কত আর খেয়ে আনলো রিকা হলা না, কি যাবা নাই ঢাই রে হায়, কি মডার্ন যুগ, কি ডিজিটাল দেশ হইল আজকে, কত উন্নত, সব কিছু উন্নত। আমরা মোটামুটি আমরা উন্নত হয়েছি, তবে একদিকে আমরা বড় পিছনে পড়ছি গিয়া, বড় পিছনে। কোন দিকে আমি কই আর বাকি সবটা উন্নত, আমরা কম বেশ উন্নত ইয়ার, কিন্তু একদিকে বড় আমরা পিছিয়ে পড়ছি। পিছপড়া একদিক হইল গিয়া কোন দিক জানেননি, আমরা বিল্ডিং বানাইতাম কেন চিন্তা, আমরা আপনারও দরকার আমারও দরকার আছে। রাস্তাঘাট উন্নত হয়েছি, তাও দেশও বহুত ধরনের উন্নত, সব কিছু ঠিক আছে। একমাত্র আমরা দিনে ইসলামর করণীয় কিতাব, দিন বাঁচাইতে আমরার দায়িত্ব কিতাব, অখনাইন্তর প্রতি আমরা একটু খেয়াল করি না। আমরা মনে করি তা মেসা হলে ঠিকাই দিলে, ইতা মেসা হলে চালাইবা, মেসা হলে তো মাসা চালাইবা, মসজিদ চালাইবা, কমেডি আছে, এটা আমরার দরকার নাই। এটা সবর দরকার, সবে দিনে ইসলামের প্রতি দরদ রাখতা, মায়া রাখতা। দিনে ইসলাম এখানে খালি মেসা বকলর লাগি নাই, মেসা বকলর জানা বেশ, আলিমানা হড়িস জানা বেশ, মেসা বকল আগে থাকবার, আমরা লগে তাকিয়া ইসলাম কিভাবে টিকানি যায়, ইসলাম কিভাবে আগুয়ানি যায়, ও দিকে চিন্তা করতাম। আমরা সব লগে থাকতাম তো ইনশাল্লাহ হয়ে যায়। দিন ইসলামের প্রতি, দিনের প্রতি দিলি মায়া রাখো, কায় রেহাই নবিয়া ইসলাম রে প্রচার করিয়া কত কষ্ট করি তুইয়া গেছন। আজকেও দিন রে আমরা বাঁচাইয়া রাখতাম, আমরার দায়িত্ব এটা। আমরা যদি ডুবাইলাই শেষ, জবাব দেওয়া লাগবে। দেখো কা বিশেষ করিয়া আমি একটা সামান্য আলোচনা হিসাবে আপনাদের সম্মুখে আনিয়ার বাবা, কোনো মানুষের দিল দিয়া যদি আখতা এক জিনিস হইলাই আল্লাহ কবুল করিলাই। বহুত আগর এক ঘটনা হইয়ার, আগে নাখালা বাস আসলো, নাখালা বুঝাইছেন। এখনকার যুবক ভাইদের দেখছেন না, যারার জন্ম হয়েছে মনে করি 2000 ইংরেজি 98 96, ইটা নাখালা বাস আপনারা দেখছেন না। নাখালা টাক এখানে আছে, এখানে দেখবা গিয়া খালাইন দেখি আইবা আবথা। আমরা অন্য কয়দিন আগে দেখি আইছি বুঝছেন, এখানে স্মৃতি হিসাবে বেড়ায় রাখছে। নাখালা ঠাক লম্বা দেখছেন নিতা,
সবে দেখছই না। না খালা বাস আসলো মুরব্বী সাহেব বলে হইতে পারবো আমরা কিছু পাইছি। ও এক বাস এখান যার আখ কাটালা নয়া বার হয়েছে, আখ কাটালা বাস ওখান যার চড়াখা দি আরেক মানুষ ও ভাই ই বাস ইকান হাট দেব। ও এক বেটায় উঠি আখতা করলো ইকান তো আমার, আমি লইছি, বুঝতে পারছি। বেটা করি ইকান কোন দিলে বলে এটা আল্লাহ আমারে দিছেন, আল্লাহ চাইলে পারে না, ওর তো শেষ। ও যে বেটায় কইসলো ও বেটা কয় দিন পরে, বেশ না কয় বছর পরে ও বেটা ও তা বাসর মালিক আল্লাহ বানাই নিছি। বেটা কিন্তু গরিব আসলো, সুবহানাল্লাহ, ওখানে আল্লাহ কবুল করলিছি। আর এক বেটার বাস বেটা কর আমার, ও আল্লাহ বেটা কইয়া কর আল্লাহ চাইলে এটা পারে না নি বাস লইতো, হাসাও বেটারে বাসর মালিক আল্লাহ বানাই ফেলেছি। ও আল্লাহ সব তা পারেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, আল্লাহ সব কিচ্ছু পারেন। আল্লাহ মানুষের ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন, জনও দিতে পারেন, জনও দিতে পারেন, না দিয়েও পারেন। ইতাই লাগে সবর মালিক রাখে বলে আল্লাহ। দেখুন ওই এক সূরা জিনা, জিনা সম্পর্কে আমি থোড়া আলোচনা যাই। দেহ ব্যবসায়ী মহিলা হল বিভিন্ন শহরের মধ্যে পাইবা, যুবক বাইয়ানে বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যারা রুজির তালাশে যাইবা বা গেছেন, একটা জিনিস খেয়াল করবা, জিন্দগির মধ্যে ডাক্তার রাইটা রিচার্জ করছেন বলে এইডস বেমারটার উৎপত্তি হয়, এইডস বেমার যেটা বর্তমানে দেশে বাইর হয়েছে এটা কীভাবে হয়, তারা একমাত্র রিচার্জ করিয়া দেখছে বেশিরভাগ হঠাৎ কি হয় এইডস রোগটা বলে কিলা হয়। যে ধরনের মহিলার কাছে পুরুষরা বারবার যায়, পুরুষরা গিয়া মিলিত হয়, এই ধরনের মহিলার কাছে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। আর ওই মহিলার লগে যে পুরুষ গিয়া মিলিত হইবা, এই পুরুষ এইডস রোগে তাই আক্রান্তিত হইবা। আর এইডস রোগ এমন একটা রোগ, এটার নিঃশেষ নাই, এই রোগটা নির্মূল হয় না। এর লাগি কত যুবকরা দেখবা বিদেশ গেছেন, আখতা 7-8 বছর বাদে আখতা আইসেন, দেখবা একবারে কঙ্কাল হইয়া শুকাইয়া। জিজ্ঞাসা করবা ভাই তোমার কি হয়েছে, বলে ডেঙ্গু হয়ে গেছে গিয়া। সে কইবা বলে না, বলে ফাড়িয়া বাতাসে ফাইলাইছে। সে কইবা ফাড়িয়া জিন্নাতে ফাইলাইছে। হালেকে তান এইডস রোগ হয়ে গেছে। এই রোগে আক্রান্তিত হইয়া বাইটা বেশি দিন না জমিন থাকি বিদায় হয়ে যায়। এর লাগি এই ধরনের গুনাহ, এটা হইলে গুনাহ কবিরা। এই ধরনের গুনাহ হইলে এক তো গুনাহ কবিরা, 2 নম্বরে থাকছে জিনা যেটা আছে এটার থাকি বেশিরভাগ এই ধরনের মহিলার সঙ্গে যদি, দেহ ব্যবসায়ী মহিলার সঙ্গে যদি যায় যা মিলিত হন, বেশিরভাগ এই ধরনের রোগে আক্রান্তিত হইয়া বেশিরভাগ দেশের ছেলেরা মারা যায়। আবার নবী যে ফরমান ওই এক সূরা শুরবাল খামরি, নবী যে ফরমান কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে মদ দেখা যাইব। এর লাগি মদের অভ্যাসটা আমরা দেশের মধ্যে প্রচুর হয়ে গেছে গিয়া, মদ প্রচলিত হয়ে গেছে গিয়া প্রায় জায়গায়। জীবনে বালা বালা খাওয়ার বস্তু আছে, কত বালা বালা খাওয়ার জিনিস আছে, ইটা থইয়া একগুড়ে জন ওজন লাল পানি খাইতরা, খাইয়ারা বরবাদ হইত রানি পঞ্চায়েত, খাইয়া বরবাদ হইয়া। কত বালা বালা খাওয়ার বস্তু বার হয়েছে, বিভিন্ন জুস বার হয়েছে। ওটা খাইন না আপনার লাইফও বালা, যেটা খাইলে আপনার জন্য উপকার ওটা খাওয়ার চেষ্টা করক বাইরে। আপনার লাইফ আছে, জীবনের মূল্য আছে, দাম আছে। আপনি যদি এই খারাপ পানি ফুটান যদি খাওয়া শিখিলেন, এই মদ খাওয়া যদি শিখুন, জমিন ইজ্জতর জিন্দগি হারাইলা, লাইফটারে বরবাদ করলা। ইহা তককে কোনো কুটুম গেছো, আত্মীয় স্বজন গিয়া কোনোদিন সম্মান ইজ্জত পাইতা নাই। কুটুম বাড়ি গেলে কইবা খার ভুয়া, অমুকর ভুয়া, কইবা ও মধুরি নাম শুনছিলাম অগুনি বলে হয়, বলে অগু দেখতেও দেখা যার হলা। আচ্ছা ওগুতারে একটু সরাই রাখে, কুটুম কাছে এলে সামনে রাখবে না, কইবাই না রাখো চাই এগুলি সিন্নি বাটাত রাখিও না ভাই, তো কইবা হো অমুকর ভুয়া হয়েছে সরাই রাখি। গাঁর মানুষেও তারে মধুরি কইবা, কুটুম বাড়ি গেলেও মধুরি কইবা, রাস্তার দেখলে কইবা মধুরি একটা আইসে হলা। মানুষে বড় গিন্না করত। আমি কইয়ার যারা গেছন গিয়ে আল্লাহ হেদায়েত করক, যারা ইতাত গেছন না দাঁড় লইছন না, আল্লাহর কেউ আসতে জীবনে এই জিনিসের দ্বার খান লইও না, জীবন বরবাদ করিও না। কোটি টাকার মালিক হইলে কিন্তু মধুরীর নাম লাগি গেলে সেই নাম মিটে না। আমরার অনেক বাড়ি আছে মসিয়া বাড়ি, ই নাম ইকান মিটে না, কত নাম আইল কিন্তু ই নাম ইকান মিটে না। মসিয়া বাড়ি 7 জনের লক্ষ্য, আর এক চৌধুরীও লক্ষ্য হোক বা চৌধুরী বাড়ি জলদি আইতো না, বদলিতে বদলিতে মসিয়া বাড়ি হইব। মাবো মসিয়া বাড়ি, কারণ চৌধুরী বাড়ি আর কন্যা, বুঝাইছেন নি? তে মধুরীর নাম লাগি গেলে আপনি যত টেকা বানাও, যত গাড়ি লাগাও, যত আপনার কুট লাগাও, আপনার সাপ খেওয়ার হইতো না। কইবা হো তো মধুরী বেটা আইছি, কইবাই না না পঞ্চায়েত কইবা।
আজকে দেখুন আমাদের বিশেষ করে আসাম রাজ্যে একটা ডিস্ট্রিক্ট হলো করিমগঞ্জ। সেই করিমগঞ্জের এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইল, আমাদের আসামের বিশেষ করিয়া অ্যাসেম্বলির মধ্যে, পার্লামেন্টের মধ্যে, বিধানসভার মধ্যে এটা ফাঁস করা হইল। জানি না কেন এত পুরাতন একটা নাম করিম নামক একজন ব্যক্তি আসলাম। সেই করিম নামক ব্যক্তির জন্য সেই ডিস্ট্রিক্টের নাম ছিল বলে করিমগঞ্জ। ওরে আল্লাহর বন্দেগান, 400 পুরাতন একটা নাম, 400 পুরাতন একটা ডিস্ট্রিক্টের নাম আজকে আমাদের বিশেষ করিয়া আসাম সরকারের বিশেষ করিয়া সিদ্ধান্ত সেই নামটা পরিবর্তন করিয়া কি করা হইল বলে শ্রীভূমি। ঠিক আছে, লেখাপড়ায় শ্রীভূমি আস্তে আস্তে লেখিবা, কিন্তু ডাক নাম করিমগঞ্জ মিটাইতে আমার ধারণা 50 বছর সময় লাগবো। যেন নাম দুনিয়ার জমিনের মধ্যে শ্রীভূমি বানাইয়া গেছ, করিমগঞ্জ একবারে মিটাই লাইতা এইতান মিটিয়া গাতো যাইবা, কিন্তু করিমগঞ্জের নাম আমার মনে হয় জীবনে মিটতো না। জলদি মিটিব না কঞ্চায় সাইত্র রানী মিটি তো এইতান মিটিয়া তাইতান খান তেন খাসে কিদর যাইবা। করিমগঞ্জ কইবাও কইবা, মানছে কইল বিসমিল্লাহ তো করিমগঞ্জ কইবা, বাদে কিন্তু হয়তো লেখাত লেখবা শ্রীভূমি ওলা রানী, করিমগঞ্জ কইবাও কইবা। মসিয়া বাড়ি বিকিছে, বিকতে বিকতে কয় বিকি হইয়া আসছে, কিন্তু আবো মসিয়া বাড়ি হিসদ্রি বাড়ি আর কই না, বুঝাইছেন নি, বদলে না, এটা বহুত দেরি। এল্লা কি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা আহ্বান জানাই আর আমরা দাবি জানাই, আর বিশেষ করিয়া যে করিমগঞ্জ নামটা অতি সুন্দর একটি নাম। আমার এক মুসলমান ভাইয়ের নাম, ইকা নামে সাপোর্ট করি আর নাম, যেটা নাম আছে নামর দ্বারা কোনো অর্থ যেন বিগড়ি গেছে, ক্ষতি করে বলে করিম বেটার নাম লই নিলে মুখর বাজরা ফসি যায়, দিন ফসিসল নি, ফসলে বলা তো ডাক্তার লো রুজি হইল বেশ করি হলা রাড়ি কথা। আচ্ছা হো সাইড, আমি একজন মুসলমান হিন্দু ভাইয়ের নাম লইলে মুখ ফসি জীবন না, হিন্দু ভাইয়া মুসলমান ভাইয়ের নাম এখান লইলে মুখ ফসি জীবনী বলে জি না, ফস্ত নাই, নাম লক্ষ্য না, কোনো অসুবিধা নাই। এর জন্য এটা অসুন্দর লাগে। আমরা বিশেষ করিয়া দাবি জানাই আর আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর যাতে যে নাম যেগুলা আছে এগুলা ডিস্ট্রিক্টের নামটা যেন আমাদের করিমগঞ্জে বদলে না থাকে। আমরার কোনো বিশেষ করিয়া কোনো হিংসা করিয়া কইয়ার না, সাপোর্ট করিয়া কইয়ার না, যে নামটা আছে নামটা যদি তাকে আমরা সুন্দর লাগবো, একটা নাম বদলিলে বিশেষ করিয়া অসুন্দর লাগে, হইতেও খালি করিমগঞ্জ নামটা আগে আইও। ইগু অভ্যাস আমরা বদলাইতাম কতদিনে কইচাই, আমরা কতদিনে গু বদলাইতাম, যেটা নাম বদলাইতে আসলে আমরার বিশেষ করিয়া বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন যেটা যেন বদলাইতা যেটা ইটা বদলাই না, কিতা বদলাইতে জানি। কত সুন্দর নাম করিমগঞ্জ, নিলাম বাজার, কত সুন্দর বাজারটা নিলাম হইয়া নাম লেখা হয়েছি, কত সুন্দর নাম। কিন্তু যেটা বদলাইতা গ্রামর নাম, এক গ্রামর নাম হইতে সরম করে গিয়া সাগি খাউরি ওখান বদলাইতে পারেন না, হ্যাঁ ফাটা খাউরি ওটা বদলাই না, রাতাবাড়ি সাইটি। এরপরে ভাইলা ফেসালা বদলাই নেবা, এরপরে এইদিন শিলচার গিয়া পাইলাম বখরার ফারার এখান, বুঝবাইছেন। এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম, গিয়া পাইলাম ল্যাংটার ভার, এরপরে পাইলাম টাইয়ার ভার, এরপরে পাইলাম মূর্তা ছড়ার ভার। আজকে বোয়াল জুড়িয়ে গেছেন তানতানোর বাড়ির দ্বারা ইয়ে থাকছে গিয়া মূর্তা ছড়ার ভার, বুঝাইছেন। ইতে এক এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভার কয়দিন আসিছে, কয় আই হিবাদি ল্যাংটার ভারে দি দাওয়াত পড়ে না, বুঝাইছেন। এরপরে দেখো ও নাম শুনাই, হাই রে হাই, ওগু বদলাই নেবা, ওটা সুন্দর করি সোনাপুর তৈন নেবা, হ্যাঁ ওটার নাম যেটা বদলাইতে, যেটা নাম মুখো লইতে সরম করে কোনো সময়, কিতা কিতা লাগে ইটা বদলানি না, বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে গিয়া, হ্যাঁ যেটা বদলিত ওটা বদলা কোয়া। আমি দাবি জানাই আর ও ওটা নাম ওটা যখন গণনা করা হইব বা ওটা কিতাকে একটা বেশকম করা হয়েছে না কয়েকদিন আগে, এই সময় লগে লগে ওটা বদলাই দিতে আসলা, ইটা বদলাইবার চিন্তাও নাই। ইয়া আল্লাহ, বুঝাইছিল। আমরা গান্দাই বাজার এখান আছে, তো এখানটা খালি কোন গান্দা বাজার, ওখানে বদলাই না বা গান্দা বাজারও বদলাই না, এর লাগে ইটা বদলাইনি মাত নাই। ইটা তুলিয়া ধরই না বিধানসভাত, আমরার মন্ত্রী হলে তুলিয়া ধরই না বলে ওটা সার ওটা কিছু বদলা বদলি চলো, হাসা ওটা বদলিলে সুন্দর হইল অনেক, 100 বছর বাদে বদলি গেল অনেক। এটা বদলিতে বললে বহুত দিন যাইব,
বুঝাইছো নি ইটা যথা না আরে কান শুনছি এদিন বনা খালা বুঝাইছো নি তবে এইখান যাব যাবে এক লাইনে আছে লেংটার বার ঠাইয়ার বার ইটা শুনিয়া অবাক আমি বুঝাইছো বখরার ভাত হাই রে হাই এখন নাম মানছে তৈছ আল্লাহ যাই হোক হুজাই আর এখান আছে তার খাটা বুঝাইছেন আমরা জিগাইলাম তার কাটা গীতা আল্লাহ খাঞ্চি দি থার কাটিছে না বলে না নাইলা নাই ইটা জায়গা জঙ্গল আসলো আবাদ করি এক বেটায় বাড়ি এখান খাটাইছে ফুসকরণ নিছে বিটাওয়ালা সুন্দর করে তুলছে আইসে অফিসার আইয়া ওটা নাম নির্ণয় করতো আইয়া কইছে এই জায়গার নাম কিতাব থইতাম হইলে ই বাড়ি কান খার কাটা বড় ভাইয়া কইছে ছোট ভাইয়ের কথা থার কাটা ও হে লেগে লিছে থার কাটা বুঝাইছে বড় ভাই ইলা কই না নিলা কোন ছোট ভাইয়ের কথা থার ও কইছেন তার কাটা ও লেখি লিছে তার কাটা আমরা মনে করছি মনে কুম্বে থার খাটিছিলাম মনে কর বুঝাইছে ওই তো এক এক জায়গার নাম শুনিয়াও বাপ কোনো সময় হয়তো তার কাটা লিখে গেছে গিয়া আরও জায়গাত গেছে যেন আমরা পড়াশোনা করছি টাইটেল মাদ্রাসা পাবি জুরি ও ইনি জুরিয়ে গু আছে গেলে আবও দেখবা এখন বড় হয়ে গেছে জুরিয়ে গু ফাবিয়া মাছ উজাইতা আর তা কইলে ইগু জুরি ইগু খিতা আইগু বলে ওগুবা স্যার খুব মাছ উজাই নিগু আমরা খাই অন্য আমরা ডরি উড়ি বুয়াই বলে কি জাত মাছ বলে ফাবি মাছ ও লেখছে ফাবি জুরি বুঝাইছে কত সুন্দর ও একটিল অফিসার এখন কিতাব আইতো গেছে আপনার ও একটু ফুবে ফাবিজির তুরা ফুবে এক জায়গা এই জায়গাত একটা খরই গাছ আছে খরই গাছ ওলা লম্বা লম্বা খোলা দে খলি গাছের নাম কিতা বলে এই গাছের নাম বলে খরই গাছ ও হে লেখিয়া থৈছে খরই জার গেলে খরই জার হয়ে গেছে গেছে আরো তুরা ফুব সাইডে উদালির সাইডে এক জায়গা হিনুক গিয়া দেখছে এক দুফায় তৈছে খালি খাফর দইয়া মেলিয়া বুঝবাইছেন নি খাকি ড্রেস ওটা কিচ্ছু পাইছে না লেখছে খাকি বুঝবাইছেন নি ও দুবাই খাফর মেলিয়া তৈছে খাকি লিখে গেছে গিয়া ও জায়গার নাম খাকি যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমি তোরা আলোচনা করলাম তোরা সামান্য আমার হইছিল তোরাও যে ও লাস্টে তা মাতিলাম ও এক সুরা জিনা ও এক সুরা সুরবাল খাম ও বিষয়ে কইছেন তোরা মাতিতাম